লাইফ সাপোর্ট কি, এই জিনিসটি নিয়ে বাংলাদেশে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে একটি বিশেষ মহলের পক্ষ থেকে। তারা জানে মানুষকে বিভ্রান্ত করতে পারলে, জিয়া পরিবার ব্যাপারে কুৎসা রটনা করতে পারলে জাতীয়তাবাদী শক্তি দুর্বল হয়ে যাবে এবং তারা এই সুযোগে ফায়দা লুটবে। সে কারণেই আমার এই ভিডিওটা করা। আমি বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি লাইফ সাপোর্টটি আসলে কি। বলে রাখা ভালো, বেগম খালেদা জিয়া যখন এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী এই লাইফ সাপোর্টের কারণেই কিন্তু ভর্তি হওয়ার সময় তার শারীরিক কন্ডিশন যেরকম ছিল, এই লাইফ সাপোর্টের কারণে উনি তার চেয়ে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা বুঝি লাইফ সাপোর্টটি আসলে কি। লাইফ সাপোর্টটি হচ্ছে একটি মানুষ যখন তার শরীরে ইনফেকশনের সৃষ্টি হয়, তার ভিতরে যে শারীরিক শক্তি অর্থাৎ তার যে এবিলিটিগুলো যদি শুধুমাত্র তখন শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজেই ব্যয় হয়, সেই কারণে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি দিয়ে মানুষ বেঁচে থাকে, যেমন কিডনি, লিভার এবং এই বিষয়গুলো যখন ওদিকে ব্যয় হয়, শ্বাস প্রশ্বাস নিতে তখন কষ্ট হয়, এনার্জিটা ওদিকে ব্যয় হয়ে যায়। সেই কারণে একজন মানুষকে ভেন্টিলেশন দেওয়া হয়। ভেন্টিলেশন দেওয়া মানে হচ্ছে তার যে শ্বাস প্রশ্বাসটি আনা নেওয়ার যে বিষয়টি, সেটি যন্ত্রের সাহায্যে সেটিকে আপ ডাউন করা হয়, শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, অক্সিজেন আনা নেওয়া করা হয়। ফলশ্রুতিতে হয় কি, যে এই শরীরে যে অন্যান্য শক্তিটি থাকে, ভিতরগত শক্তি, যে শরীরকে টিকিয়ে রাখার যে শক্তি, বেঁচে থাকার শক্তি, সেই শক্তিটা ব্যয় হয় তার যে অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে লিভার, কিডনি, এগুলো ফুসফুস, এগুলো সচল রাখার ক্ষেত্রে। অর্থাৎ শরীরের অক্সিজেনের যে জায়গাটুকু সেটু মেশিন নিয়ে নেয়। ফলশ্রুতিতে অ্যান্টিবায়োটিকের যে কাজটা সহজ হয়, ভিতর থেকে আস্তে আস্তে ইন্টারনাল যে শক্তিটা সেটা বৃদ্ধি পায় এবং যখন অ্যান্টিবায়োটিক শরীরের মধ্যে কাজ করা শুরু করে, তখন আস্তে আস্তে সকল বিষয়গুলো ঠিক আগের জায়গায় ফিরে আসে। যেটা গত পরশুদিন ডাক্তার জাহিদ বলেছেন যে ওনার শরীরে ওষুধে কাজ করছে। মানে কি? মানে হচ্ছে ওনার শরীরে যে ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল, সেই ইনফেকশনের উপরে যে মেডিসিনগুলো প্রয়োগ করা হচ্ছে, সেই মেডিসিনগুলো কাজ করতেছে, অর্থাৎ উনি সুস্থ হচ্ছেন। কিন্তু সুস্থ কমপ্লিট না হওয়া পর্যন্ত শ্বাস প্রশ্বাসের যে বিষয়টি, সেটিকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে করে ভিতরগত ওনার যে শক্তিটুকু আছে শরীরকে সচল রাখার জন্য, সেগুলি শুধুমাত্র কিডনি এবং লিভার, ফুসফুস সচল রাখার ক্ষেত্রে ভিতরগত শক্তিতে ব্যয় হবে, কিন্তু শ্বাস প্রশ্বাসের বিষয়টি সেটি মেশিনে মাধ্যমে নেওয়া হবে। যখন কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে ইনফেকশন প্রতিরোধ ক্ষমতা, তখন এই সাপোর্টটি খুলে নেওয়া হবে। তখন উনি স্বাভাবিকভাবেই উনি কথা বলতে পারবেন, চলাচল করতে পারবেন, সব কিছু করতে পারবেন। অতএব লাইফ সাপোর্ট শোনার সাথে সাথে যেন আমরা আতঙ্কিত না হই। লাইফ সাপোর্ট হচ্ছে একটি মানুষকে সুস্থ করে তোলার অত্যাধুনিক পদ্ধতি। আমরা যেন বিভ্রান্তি না ছড়াই। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাবেন, সেই বিশ্বাসটুকু আমাদের সবার আছে। দেশে বিদেশে যেভাবে সদকা দেওয়া হচ্ছে, যেভাবে এতিম বাচ্চারা, ছোট ছোট মাসুম বাচ্চারা দোয়া করছেন, সারা বিশ্বের মানুষের এত দোয়া বিফলে যেতে পারে না। উনি নিশ্চয়ই সেরে উঠবেন। উনি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, ঐক্যের প্রতীক। অতএব ওনাকে সেরে উঠতেই হবে। মানুষের দোয়ায় উনি সেরে উঠছেন। বিভ্রান্তি ছড়ার কোনো সুযোগ নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।